নমস্কার, ওয়েলকাম টু ইউনিক ফুড কিচেন। আজকের আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে বাড়িতে ইজি পদ্ধতিতে চিকেন শাশলিক বানিয়ে ফেলবেন। এই রেসিপিটার জন্য আমি প্রথমেই নিয়ে নেব কিছুটা ডাইস কাটিং চিকেন, যেটা আমি আগে থেকে কেটে নিয়েছি, এবং নিয়ে নেব সঙ্গে 50 গ্রাম হ্যাঙ্কার, যেটা আমি আগে থেকে হ্যাং করা ছিল, এখন আমি ইউজ করছি এটা। এরপরে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণে সরষের তেল, 2 থেকে 3 টিস্পুন। তারপরে আমি নিয়ে নেব 1 টিস্পুন মতো সল্ট, আপনারা এটা পরিমাণ মতো নিতে পারেন। এরপরে দিলাম আমি হোয়াইট পেপার পাউডার, যেটা আমি আগে থেকে রেডি করা ছিল। কাশ্মীরি চিলি পাউডার 1 থেকে 2 টিস্পুন। কিচেন কিং 2 টিস্পুন, এবং coriander পাউডার 2 টিস্পুন, আমচুর পাউডার 1 টিস্পুন, এবং টারমেরিক পাউডার 1 টিস্পুন। এবার এটাকে ভালো করে মিক্সিং করে নেব, যাতে পুরো মশলাটা ভালো করে মিক্সিং হয়ে যায়, যাতে আমার চিকেনের সঙ্গে ভালো মিক্সিং হয়। এবারে কাটিং হওয়া চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। সঙ্গে আগে থেকে কিছুটা বেল পেপার এবং অনিয়ন ডাইস কাটিং করে কাটা ছিল চিকেনের সাইজেই, সেগুলো এর সঙ্গে মিক্সিং করব, যাতে দুটোই ভেজিটেবল এবং চিকেন দুটোই একসঙ্গে ম্যারিনেশনে পড়ে থাকে। এখানে আপনারা যদি করতে পারেন চিকেনটাকে ম্যারিনেট করার পরে 30 মিনিট রেস্ট দিয়ে রাখতে পারেন, আশা করি টেস্ট আরও খুব সুন্দর হবে এবং জুসি হবে চিকেনটা। এবারে এটা আমি উডেনের বড় স্টিকে স্টেপ বাই স্টেপ এটাকে আমি সাজিয়ে নেব। একটা ভেজিটেবল একটা চিকেন, একটা ভেজিটেবল একটা চিকেন, এইভাবে এটা আমি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবো। এরপরে আমি নিয়ে নিলাম একটা ননস্টিকের ফ্রাইং প্যান, যেটা ভালো করে গরম করার পরে দিলাম কিছুটা পরিমাণ অলিভ অয়েল। এখানে আপনি যদি পারেন অলিভ অয়েল না থাকলে আপনি সরষের তেল বা অন্য রিফাইন তেল ইউজ করতে পারেন। ননস্টিকটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি শাশলিকগুলো স্টেপ বাই স্টেপ এর উপরে আমি সাজিয়ে রাখবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওভেনের ফায়ার যেন খুব স্লোই থাকে, আদারওয়াইজ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে আমি উল্টে দিলাম অন্য সাইডে। দেখতে পাচ্ছেন চিকেন অলমোস্ট কুক হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে একটা প্লেটিং করব।
প্লেটিংয়ের জন্য আমি নিলাম কিছুটা মিন্ট চাটনি, যেটা প্লেটিংয়ের উপরে হালকা করে ব্রাশ করে দিলাম এবং এটাকে আমি ভালো করে এটা প্লেটিং এবং গার্নিশ করব।